This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউটাউনের সেই ঘুনি বস্তির দিকে নজর রাখা যাক। সেই ঘুনি বস্তি পুড়ে খাক। গতকাল সন্ধে হঠাৎই আগুন লাগে বাংলাদেশি কলোনি বলে পরিচিত এই ঘুনি বস্তিতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত শয়ে শয়ে ঝুপড়ি ঘর। এই মুহূর্তে যে ছবি দেখছেন সেই ছবি আজ সকালের। এসআইআর শুরুর আগেই শিরোনামে এসেছিল এই ঝুপড়ি। আস্তানা খালি করে পাত্তারি গুটিয়েছিল বহু বাংলাদেশি। খা খা বাংলাদেশি কলোনিতেই এবার এসআইআর শুনানির ঠিক আগেই আগুন। নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তথ্য প্রমাণ লোপাট করতে কি আগুন লাগানো হলো? প্রশ্ন একাধিক। পুড়ে ছাই নিউটাউনের ঘুনি বস্তি। এসআইআর শুরু হবার সময় এই ঘুনিকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। স্থানীয়রাই অভিযোগ করেছিলেন যে বাংলাদেশিরা এখানে ঝুপড়ি বানিয়ে বসবাস করছেন। সেই 3 থেকে 400টা ঝুপড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেল। গতকাল সন্ধ্যেতে লাগা আগুনে অবশিষ্ট নেই ঝুপড়ির কোনো অংশ। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু, প্লাস্টিক, বোতল ইত্যাদি মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে, তবে এখনও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার জ্বলছে এবং এসআইআর প্রসেস চলছে। এখন হিয়ারিং হবে, সেখানে যারা নথি পেশ করার জন্য ফর্ম 6 ফিল আপ করবেন তারা কিন্তু ইমিডিয়েট বেসিসে নথি নিয়ে যেতে পারবেন না, তার কারণ এই আগুনে সব নথি পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীদের মত যে বাংলাদেশিরা তারা এই এসআইআর প্রসেস চলাকালীন এই ঝুপড়িগুলোতে তালা লাগিয়ে বাংলাদেশ চলে গিয়েছেন, তাই মৃত বা আহত নেই। তবে সম্পূর্ণ বস্তি ধূলিসাৎ হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। সেখানে অনেকের প্রশ্ন, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে অন্তর্ঘাত রয়েছে? তদন্ত করবে পুলিশ। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, নিউটাউন। আমার মেয়েকে এনে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েকে বলছি কি দেখ তো বাইরে কে ঝগড়া করছে, আর আমি ভাবছি যে এরকম টাইমে বাজি ফুটাচ্ছে কে। এবার সে সময় আমি ওই জানলা খুলে দেখি ওই আগুন জ্বলছে। মেয়েকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ক্ষতি বলতে রাত্রিবেলা শুনেছি 3-4টে বাচ্চা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে বস্তির যে মালিক ছিল তাকেও নাকি নিয়ে গেছে। কতগুলো ঘর ছিল তাও? ওই ওই 30-40টা লোকজন ছিল ভিতরে? অল্প ছিল। এসআইআর সময় সব চলে গেছে। এখানে অ্যাকচুয়ালি কি বাংলাদেশিরাই থাকতো না, স্থানীয় আছে, সব স্থানীয় স্থানীয়রা ছিল। আচ্ছা, দামাকালটাল ওইদিক বাড়ি, সুন্দরবন। কেউ হতাহত হয়েছে? কারো ইনজিওর হয়েছে? না না, কেউ ইনজিওর হয়নি। সব পালাই। 6:30 নাগাদ লেগেছে আগুন। কতগুলো বস্তি ছিল? আমরা ছাদ থেকে দেখছি, এখানে বলছে তো সবাই কেউ 200 কেউ 400, আমরা তো সঠিক জানি না। এসআইআর শুরুর আগেই নাকি স্থানীয় একজন মানে দিদির কাছে শুনলাম যে 15 দিন না 20 দিন আগেই খালি হয়ে গেছে, তখন এসআইআর হবে বলে ভয়ে সব পালিয়েছে বাংলাদেশে, এটাই শুনলাম। দুটো কারণে আগুন লাগবে। এক হচ্ছে প্রমোটার দখল করে নেবে, আর 2 এইগুলো হচ্ছে চিহ্ন, এগুলো হচ্ছে প্রমাণ যে সত্যিকারের অনুপ্রবেশকারী, সে যে নামেই হোক, রোহিঙ্গা বা বাংলাদেশি, তারা এখানে ছিল, সেই প্রমাণটাকেই সাফ করে দেওয়ার চেষ্টা। এসআইআর করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দল তারা যখন যাচ্ছে, অবজারভাররা যাচ্ছে, তাদের তখন সরিয়ে দেওয়ার জন্য, তাদের চোখ থেকে জিনিসটাই সরিয়ে দেবো, দেখাবোই না, লাগানো তো হয়েছেই। এবারে প্রশ্ন করি, সব কি আর আজকের দিনে দেখা আটকানো যায় গো? নিউটাউনের বাংলাদেশি কলোনির অগ্নিকাণ্ডে তুঙ্গে রাজনীতি। এসআইআর শুরুর আগে, শুনানি শুরুর আগেই কেন অগ্নিকাণ্ড? প্রশ্ন তুলে সরব বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। খসড়া তালিকায় নাম বাদ পড়ার ঘটনা ধামাচাপা দিতে অগ্নিকাণ্ড। ভোটার তালিকায় ফের নাম তোলানোর জন্য আগুন লাগিয়েছে তৃণমূল। এটা ইচ্ছাকৃত কারসাজি, আগুন নিয়ে খেলছে তৃণমূল। ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ অমিত মালব্যর। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছেন সেই ঘুনি বস্তির ছবি, যখন আমরা
পৌঁছে গেছিলাম, TV9 বাংলা পৌঁছে গেছিল সেই ঘুনি বস্তিতে। ঠিক এসআইআর এর আগে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়, ঠিক তার সেই সময়টায় যখন বাংলাদেশিদের প্রচুর হদিশ পাওয়া গেছিল। বাংলাদেশি কলোনি বলে পরিচিত এই ঘুনি বস্তি, সেই ছবিটা যেমন দেখছেন, তার পাশাপাশি গতকাল সন্ধ্যায় সেই ঘুনি বস্তি যেখানে প্রায় 200-র ওপর হয়তো ঝুপড়ি রয়েছে, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছিলেন। সেই ঝুপড়িগুলোতে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক ঘর। সেই দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে একসঙ্গে। আর এই গোটা বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে যে ঠিক কি কারণে এই আগুন লাগলো, কেন আগুন লাগলো, শুনানির ঠিক আগে কিভাবে আগুন লেগে গেল এই ঘুনি বস্তিতে যেখানে বাংলাদেশি কলোনি বলে পরিচিত, তা নিয়ে জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন শোনাবো। একটা সাধারণ অগ্নিকাণ্ড, আর এ পর্যন্ত কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গাকে ইলেকশন কমিশন চিহ্নিত করতে পারলো? এসব বাজে কথা। এরা এখন নিজেদের জালেই জড়িয়ে পড়েছে, তাই এখন এলোমেলো অপবাদ দেওয়ার, অভিযোগ করার চেষ্টা করছে। এদিকে কাকুরগাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন। রাত 2:30 নাগাদ একের পর এক বিস্ফোরণের শব্দ, পরপর সিলিন্ডার বিস্ফোরণের সংলগ্ন বাড়ির কাঁচ ভেঙে চুরমার। বিস্ফোরণের তীব্রতায় সংলগ্ন বাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। প্রায় 100 মিটার দূরে উড়ে গিয়ে পড়ে সিলিন্ডার। পাশে প্লাস্টিক ও লোহার গোডাউনেও ছড়িয়ে যায় আগুন। জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পড়ে সুতোর কারখানাতে এবং সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 2 কিলোমিটার দূর থেকেও মিলেছে বিস্ফোরণের আওয়াজ। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক সুপ্তি পান্ডে গিয়ে পৌঁছন। শুধু আওয়াজ, শুধু সিলিন্ডার ফাটার আওয়াজ, ব্লাস্ট। এখানে কি ছিল ঠিক বলতে পারবো না। সিলিন্ডার ছিল, এই যে একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার আছে, উড়ে এসে পড়েছে। সব কাজ ভেঙে গেছে, সব ফ্ল্যাটের কাজ ভেঙে গেছে। প্রায় 1 ঘন্টা কন্টিনিউ ব্লাস্ট হয়েছে। এখানে লোক মানুষ মরে যেত, যা অবস্থা যা ছিল, যা অক্সিজেন গ্যাস যত উড়িয়ে যাচ্ছে, বড় বড় সিলিন্ডার। আমার সব বাড়ি যত লোক ছিল আমার সব নিয়ে পালালাম। 15 মিনিটে 20 মিনিট 25 মিনিট ধাম খুব বড় বড় ব্লাস্ট। আমি বেরোতে পারছি না, সব কাঁদছে, মেয়ে মহিলা সব নাম কেনে যাচ্ছে। জানলা দরজা এমন ভাবে কাঁপতে আরম্ভ করে, আমরা ভাবলাম যে বোধহয় বিরাট কোনো আমাদের নন বেঙ্গলি বন্ধুদের কোনো বিয়ে যাচ্ছে বা বাজ পড়ছে বা এরকম কিছু। তো আমরা প্রথমটা গুরুত্ব দিইনি, একটু বাদ থেকে দেখছি যে সে আওয়াজ ক্রমশ বাড়ছে এবং কাঁচের দরজা ক্রমশ কাঁপছে। এখান থেকে 1.5-2 কিলোমিটার, ইএসআই হসপিটাল যেখানে সেখানে। তারপরেই আমি খবর পেলাম যে এখানে পরপর সিলিন্ডার বাস্ট করছে। যখন বাস্ট করতে থাকে তখন বিভিন্ন বাড়িতে সেই সিলিন্ডারগুলো উড়ে গিয়ে পড়তে থাকে। আশপাশে কোনো জানলায় কাঁচ নেই, সব ভেঙে গেছে। তাদের বাড়িতেই বড় বড় সিলিন্ডার পড়ে আছে। সব তদন্ত হবে, এবার দেখা যাবে সব কিছু। অনেক কিছুই হয়, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না। কলকাতাতে বাজারে আগুন লাগাটা একটা ফ্যাশন ছিল, সেটা এখন কমেছে। কিন্তু কলকাতার আশপাশে যেসব জায়গায় অবৈধ ঝুপড়ি অনেক হয়ে গেছে, বিদেশিরা এসে থাকছে, এখানে অবৈধ ক্রিয়াকলাপ হচ্ছে, ড্রাগ থেকে আরম্ভ করে বিস্ফোরক সব সাপ্লাই হচ্ছে, এবং সেখানে প্রচুর টাকা পয়সার লেনদেন। সেখানে যেভাবে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছিল, গ্যাস সিলিন্ডার, সেখানে বহু দামি দামি জিনিসপত্র ছিল, এবং অনেক এই ধরনের দাহ্য পদার্থ গাদা করে রাখা হয়েছে, যেটা মানুষের জীবনের পক্ষে খুবই ঘাতক। আর এই ধরনের ঘটনা হয়েছে, এবং এই শীত আসছে, এখন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেও পারে। সরকার সতর্ক হওয়া উচিত এবং এগুলোকে পরিষ্কার করা উচিত।